নিয়ে এটা হবে না, এটা হবে না, এটা লাগবে, এইখানটা একটু চেঞ্জ করো, এরকম নিয়ে আমাদের ফোনে প্রচুর এরকম একটা মানে মারপিট হয়েছে। তো হুট করে একদিন বিকালবেলা ফোন যে বাংলা ভার্সানটাও তোমাকে করতে হবে। তো এটার জন্য আমি একদমই প্রিপেয়ার ছিলাম না। এটা না আমার একটা ঠিক হজম হয় না এই ব্যাপারটা। আমাদের সিনেমা শিউলি এটার মধ্যে একটা হাটকে ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এইটা সাউথ ইন্ডিয়ান কালচার আর আমাদের বাঙালি কালচারের একটা অ্যামালগেমেশন। এবং আরেকটা হাটকে ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের শিউলি মুভির প্রত্যেকটা গান। আমি আমাদের পাশে পেয়ে গেছি শিউলি মুভির সমস্ত গানের কম্পোজার যিনি, মানে প্রীতম দাকে। প্রীতম দার সাথে আমি একটু আড্ডা দিয়ে নেব, এই গানের ব্যাপারে, গানের জার্নি নিয়ে একটু গল্প করব। তো এই শিউলি সিনেমার গানগুলো কম্পোজ করার যেই জার্নিটা, সেটা সম্পর্কে একটুখানি কিছু শুনতে চাই তোমার মুখ থেকে। প্রথমে বলবো যে বাবাইদার কথাতে আসি। প্রথমে একটা বিকেলের দিকে আমাকে ফোন, যে বেসিক্যালি এই মুভিটা হচ্ছে সেই মুভির যে হিন্দি ভার্সানগুলো, সেগুলো আমার গান কম্পোজ করার কথা ছিল। তো হুট করে একদিন বিকালবেলা ফোন যে বাংলা ভার্সানটাও তোমাকে করতে হবে। তো এটার জন্য আমি একদমই প্রিপেয়ার ছিলাম না। আহ, 5টা গানেরই গুরুদায়িত্ব আমার কাছে পড়লো। এবার এত সুন্দর সুন্দর সিচুয়েশন, এত সুন্দর সুন্দর আমাকে জায়গা দিয়েছে কাজ করার। তার জন্য আমি থ্যাঙ্কফুল বাবাইদার কাছে, আমাদের ডিরেক্টর বাবাই সেন। আর এই গানে মানে এই মুভিতে 5 রকম গান করার আমি স্কোপ পেয়েছি। যেমন একটা আপনারা অলরেডি 2-3টে গান রিলিজ হয়ে গেছে, শুনতে পাচ্ছেন সবাই। আর খুব ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। একটা ফোক ওরিয়েন্টেড একটা গান আছে যেটা পটাদা গেয়েছে, ভীষণ ভালো গেয়েছে। আর খুব ভালোবাসা দিচ্ছেন এই গানটাকে। তার জন্য আবারও ধন্যবাদ সবাইকে। আরও আরও মানুষের মধ্যে গানটাকে ছড়িয়ে দিন। এবং একটা টাইটেল ট্র্যাক আছে। তো টাইটেল ট্র্যাক মানে বাবাইদা আমাকে ব্রিফ করেছিল যখন, যে আমাদের যে টাইটেল ট্র্যাকটা যেন স্ক্রিপ্টেড হয়, মানে গানটা যখন শুনবে মানুষ অ্যাটলিস্ট যাতে আন্দাজ হয় যে গানটার মুভিটার থিমটা কি আছে। তো টাইটেল ট্র্যাকটাও অলরেডি রিলিজ হয়ে গেছে, মানে খুব গানও তো ভালোবাসা একটা পেয়েছে। গল্প বলার মাধ্যম, অবভিয়াসলি, তো মানে ওই সবকটা গল্পটা। সবকটা আমাদের যে গান রয়েছে সবকটা না স্ক্রিপ্টেড গান। মানে এরকম না যে আমরা অনেক ফিল্মে দেখে এসেছি, আমিও অনেক ফিল্মে মিউজিক করেছি, যে স্ক্রিপ্টেড নয় গানগুলো। হট করে একটা সিকোয়েন্স দিয়েছে আমাকে, লাভ সিকোয়েন্স, সেখান থেকে হয়তো বিদেশে কোনো জায়গায় শুটিংয়ে চলে যাচ্ছে। এটা না আমার একটা ঠিক হজম হয় না এই ব্যাপারটা। আমার মনে হয় স্ক্রিপ্টেড গান করাটা সব থেকে বেটার, যাতে মানে ওই স্টোরিটাকে যাতে বহন করে এক একটা গান, একদম এবং একদম। লিরিকটাও। তো সেই জায়গাটা আমাকে বাবাইদা দিয়েছে। এবার গানগুলো করলাম। এবার গান নিয়ে আমাদের না প্রচুর তর্ক বিতর্ক, লিরিক্স নিয়ে এটা হবে না, এটা হবে না, এটা লাগবে, এইখানটা একটু চেঞ্জ করো, এরকম নিয়ে আমাদের ফোনে প্রচুর এরকম একটা মানে মারপিট হয়েছে। এবার এই মারপিটটা হওয়ার পরে এই টেলিফোনিক যে মারপিট। একদমই তাই। আর এটা হওয়ার পরে অডিয়েন্সের ফিডব্যাকে আমরা বুঝতে পারছি যে আমাদের যে মারপিটটা আমরা করেছিলাম সেটা সার্থক হয়েছে। আর আবারও বলবো যে 5 রকমের গান আছে। আরও 2টো গান এখনও শোনা বাকি আছে অডিয়েন্সের। আশা করি ওই গান দুটোও ভালো লাগবে। একদম। তো এই যে গানগুলো কম্পোজ করেছিলে, এই কম্পোজিশনের সময় সব থেকে প্রায়োরিটি কাকে দিয়েছিলে বেশি? মেলোডি, লিরিক্স নাকি ইমোশন? বেসিক্যালি আমি যখন টিউনগুলো কম্পোজিশন করছিলাম, আর থিমটাকে আমাকে যেহেতু বহন করতে হচ্ছিল আমার টিউনের সাথে বা গানগুলোর সাথে, তো অবভিয়াসলি টিউনটাকে প্রথমে প্রায়োরিটি দিয়েছিলাম। এমন কিছু একটা টিউন বানাতে হবে যেটা মানুষের মুখে মুখে গুনগুন করতে পারবে। তারপরে অবভিয়াসলি আমাদের লিরিকের জায়গাটা আসছে। মানে গানগুলো শুনলে, আপনি লিরিকগুলো শুনলেও বুঝতে পারবেন যে সুর আর কথার সাথে একদম যেন পরিপূরক হয়ে আছে দুটো। তো দুটোকেই প্রায়োরিটি দিয়েছিলাম। বেশ, মানে যেই যেই জিনিসগুলোকে প্রায়োরিটি দেওয়া দরকার সব কটাতেই প্রায়োরিটি দেওয়া হয়েছে। এই সিনেমার মিউজিকে সব থেকে স্পেশাল দিক কোনটা লেগেছে? সবাই একই কথাই বলেছে, আমিও আবার একই কথাই বলবো। সেটা হচ্ছে এই যে একটা মেলবন্ধন করেছে না, যে একটা বাঙালি মেয়ে, একটা তামিল একটা ছেলে, তাদের একটা প্রেমের একটা ব্যাপার সুন্দরভাবে যে একটা কম্পোজিশন করেছে। তো এইটা আমাকে খুব নাড়িয়েছিল। তো দেন আমি আমার কম্পোজিশনের থ্রু ওটাকে এক্সপোজ করতে পেরেছি। ফোক আর সিনেম্যাটিক সাউন্ড একসাথে মিক্স করেছো এই বিভিন্ন গানের মাধ্যমে, শিউলির বিভিন্ন গানে। সেটার এক্সপিরিয়েন্স কেমন ছিল? ফোক আর সিনেমেটিক সাউন্ড এক্স্যাক্টলি ওরকমভাবে মিক্স না। একটা ফোক আমাকে বলেছিল বাবাইদা যে একটা ফোক ওরিয়েন্টেড গান হবে, যেটা একটা মাটির গন্ধ থাকবে, এবং গানের কথাগুলো বাবাইদা লিখেছে, আমাদের ডিরেক্টর।
আমাকে বলেছিল যে একটা ফোকের যাতে গন্ধ থাকে। আমি কিন্তু কোনো ফিউশন করিনি, ফোকটাকেই বহন করেছি আমার কম্পোজিশনের মাধ্যমে, এবং কথা যেটা বাবাইদা আমাকে আগে লিখে পাঠিয়েছিল যে এই কথার উপরে তুমি টিউনটা করো, সেই হিসাবে আমি টিউনটাও করি এবং ট্র্যাকও করি, তার সাথে পটাদাকেও সেই হিসাবে গাওয়াই, এবং সিঙ্গার সিলেকশনটাও সেটা ছিল যে এই গানটা একমাত্র পটাদা বেস্ট গাইতে পারবে। তোমার কি মনে হয় যে অডিয়েন্স, শ্রোতা বন্ধুরা যখন এই গানগুলো শুনবে তারা কি ফিল করবে? তারা কি ফিল করবে অ্যাকচুয়ালি গান এবং মুভির যে কন্টেন্টটা, মানে মুভিটা যে ফ্লেভারটা নিয়ে তৈরি আছে, আমার মনে হয় যে রিলেট করবে নিজেদের সাথে গান এবং এই স্টোরিটা, যেটা এতটা হার্ট টাচিং, খুব সিম্পলিসিটি আছে অ্যাকচুয়ালি। ওকে, সো এক কথায় যদি শিউলিকে বর্ণনা করতে হয় তাহলে কি বলবে? প্রথমত এক কথায় বলবো না, আমি 3-4 কথায় বলবো। সেটা হচ্ছে শিউলি আমার খুব কাছের একটা ফিল্ম। অনেক ফিল্মে কাজ করার পর এরকম একটা স্টোরি বা সিচুয়েশন পেয়েছি, আর অনেকটা কাছের, খুব কম টাইমে হয়েছে। প্রথম থেকে আমি যুক্ত ছিলাম না এই শিউলি প্রজেক্টের সাথে, অনেকটা পরে যুক্ত হয়েছি, কিন্তু এখন যে সিচুয়েশনে আছে মনে হচ্ছে যেন প্রথম থেকেই আছি। তো শিউলি আমার একদম বুকের পাশে। আমরা চটপট একটা র্যাপিড ফায়ার খেলে নেব। দুটো অপশন দেব এবং যেটা তোমার ফেভারিট অপশন সেটা চুজ করে নিতে হবে তোমাকে। চটপট চলে যাচ্ছি র্যাপিড ফায়ারে। মেলোডি না বিট? মেলোডি। ফোক না রোম্যান্টিক? রোম্যান্টিক। স্টুডিও আর লাইভ সেশন? লাইভ সেশন। স্টুডিওতে লাইভ সেশন নাকি লাইভ অন স্টেজ? লাইভ সেশনে আমি ইন্টারেস্ট বেশি, কারণ ওখানে ক্রিয়েশনের জায়গাটা অনেকটা বেশি থাকে। কারণ আর লাইভ স্টেজে ওয়ান টাইম ওকে, হয় টক্কা নাহলে ভক্কা, সোজা কথা। যে হয় ভুল করলে কারেকশনের জায়গা নেই, যেখানটা স্টুডিওর সেশনে কারেকশনের জায়গা আছে। মানে স্টুডিওতে বলছো আতুর ঘর, তো আতুর ঘর তো অবশ্যই ভালো লাগবেই। সেই আতুর ঘরে যেটা জন্মেছে সেইটা যাই হোক। হ্যাঁ, ক্রিয়েশনটা স্টুডিওতেই হয়, লাইভে খুব কম হয়, জায়গা খুব কম থাকে, স্পেস খুব কম থাকে, ওয়ান টেক ওকে করতে হবে। তাহলে আমাদের বুকে বুকে শিউলি, এবং আপনাদের যাতে বুকে পৌঁছাক শিউলির গন্ধ, আপনাদেরকে যেতে হবে আপনাদের নিয়ারেস্ট সিনেমা হলে। আগামী কয়েকদিনের মধ্যেই আসছে, আপনাদের গিয়ে দেখে বলতে হবে কেমন লাগলো। আর গানগুলো শুনতে হবে। একদম। তুই আমার দিন সঙ্গী, তুই আমার জান, তোর লাইগা বানাইছি ভালোবাসার গান।